আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াতে ভালো আছি। তো কালকে রাতে থেকেই তো প্রচুর বৃষ্টি, চারপাশে পানি জমে গেছে। বিভিন্ন এলাকাতে পানিতে খুবই খারাপ অবস্থা। তো সবাই যেন এই দুর্দিনও ভালো থাকে দোয়া করি আল্লাহর কাছে। তো ঘুম থেকে উঠছি, উইঠা আর কি দেখলাম চারপাশে এরকম অন্ধকার, বৃষ্টি তো হচ্ছেই। আর আপনাদের ভাইয়া কাজে থেকে আসার সময় সকালবেলা তরকারি নিয়ে আসছে কিছু, একদম ফ্রিজ খালি, তরকারি কিছুই ছিল না। তো তরকারির মধ্যে আনছে ধনিয়া পাতা, তারপরে লাল শাক আনছে, লেবু, তারপরে হচ্ছে ওই যে দুন্দুল, আর এই যে টুনটুনও দেখতেছে যে ওর বাবা আসলে কী আনছে। আর কাঁচামরিচ আনছে, কাঁচামরিচের দাম নাকি কিছুটা কমছে। আর করল্লা আনছে, আর হচ্ছে বেগুন, আর ডালের দেওয়ার জন্য চালতা আনছে। তো বেশ কিছু তরকারি আনছে। আর এখানে নাস্তা করবো, এই জন্য চায়ের পানি বসাই দিলাম, চা বানিয়ে তারপরে আসলে নাস্তা করব। তো নাস্তা করার শেষে আর কি আসবো, কি কি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো নাস্তা করতে করতে কিন্তু দিক দিয়ে ডাল আমি রান্না করে নিয়েছি, ডাল হয়ে গিয়েছে। আর শাকও বসাই দিছে আর কি, ধুয়ে ভালো মতো। শাকে প্রচুর বাদু ছিল, একদম অনেকগুলি মানে ধোয়া দিয়ে বসিয়ে দিয়েছে, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে। আর শাকগুলো খুবই ভালো ছিল, একদম দেশি শাক ছিল। ওই মানে একদম গলে গিয়েছিল শাকগুলা। অনেক শাক আছে গরমের দিনেও এই লাল শাকটা অনেক সময় পাওয়া যায়, কিন্তু ওগুলো সহজে মিশতে চায় না। এই শাকটা পুরাই মিশে গিয়েছিল, একদম টাটকা ছিল। আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর আমার সবসময় শাকে একটু লবণ বেশি কম হয়ে যায়, বেশিরভাগ সময়তে একটু বেশি হয়ে যায়, এই জন্য একটু বুঝে শুনে দিলাম। আর শাকটা যে একদম পিওর লাল শাক ছিল, এটা হচ্ছে শাকের থেকে যে পানিটা উঠছে এটা দেখেই বোঝা যাচ্ছে। তো শাকটা এদিক দিয়ে সেদ্ধ হতে থাক, আমি বাকি কাজগুলিও সারতে হবে। আর আমি কালকেই আমার চাদর টাদর ময়লা হয়েছিল, ওগুলি একটু রোদ দেখে ধুয়ে শুকিয়ে ফেলেছিলাম। আর এখন বৃষ্টি হলেও কোনো সমস্যা নাই, কাপড় ধোয়ার প্যারাটা আর কি শেষ হয়ে গিয়েছে। তো শাকটা আমি ভালো মতো একদম ডাল ঘুটনি দিয়ে করে তারপরে এখন বাগার দেওয়ার জন্য রসুন আর একটু পেঁয়াজ তো আগেই দিয়েছি, আর শুকনো মরিচ দিয়ে তেল দিয়ে আর কি ভেজে তারপরে হচ্ছে শাকটা বাগার দিয়ে নিব। আর শুকনো মরিচ আমরা সব শাকেতেই খাই, কাঁচামরিচ দিলেও শুকনো মরিচ খাই, কারণ ভাতের সাথে শুকনো মরিচ ডলে খেতে আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে। আমার বড় মেয়ে তো ঝালের একদম পোকা, আমিও বেশ ঝাল খাই। তো এর জন্য আর কি আমাদের একটু ঝাল ঝালটা করি আর কি সব কিছু, এই যে মরিচটা যাতে ডলে খেতে পারি এর জন্য আর কি দেই। তো এখান দিয়ে শাকটা বাগার দিয়ে নিলাম, হয়ে গেলে তারপর নামিয়ে তরকারি রান্না করব। তো রুই মাছ নামিয়েছি, রুই মাছ রান্না করব দুন্দুল দিয়ে। আর দুন্দুলের মধ্যে আজকে হচ্ছে আলু দিয়েছি দুইটা কেটে, কারণ দুন্দুল আনছিল হচ্ছে 3টা, সম্ভবত হাফ কেজি হবে, 3টা এনেছে। তো দুন্দুল তো মানে নরম হয়ে গেলে একদম মানে অল্প হয়ে যায়, এই জন্য আর কি একটা আলু দিয়েছি, 2টা আলু কেটে দিয়েছি। তো এদিক দিয়ে দুন্দুল কেটে নিয়েছি, পেঁয়াজ টেয়াজ সব কিছু কাটা শেষ, শাকও বাগার হয়ে গেছে, ডালও রান্না হয়ে গেছে। তরকারি রান্না করে ভাতটা বসাই দিব, তারপর রান্না বাড়া শেষ। তো কড়াই বসিয়ে দিয়েছি, আর মাছ কিন্তু গরম পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন আর কি মাছগুলো ভেজে নিব। তো বেশি একদম কড়া করেও ভাজবো না, আবার একদম নরমও না, মানে মাঝামাঝি ধরনের ভাজবো। বেশি কড়া করে ভাজলে দুন্দুল তরকারিতে এই মাছ স্বাদ লাগবে না। তো মাছ আমি ভেজে উঠিয়ে নিয়েছি, উঠিয়ে নিয়ে ওই কড়াইতে একটু তেল দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজটা ভাজা হলে দিয়ে দিব হচ্ছে পানি দিয়ে আদা রসুনটা পরিমাণ মতো দিয়ে সব মশলা অল্প অল্প করে দিব। তো কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন, আমার ভিডিও কেমন লাগে কমেন্টে জানাবেন। আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাহলেই তো বুঝতে পারবো আসলে ভিডিও কেমন হয়। তো চেষ্টা করতেছি আর কি কিছু করার জন্য, দেখি কিছু করতে পারি নাকি আপনাদের দোয়াতে। তো এখানে অল্প অল্প করে সব মশলা দিয়ে দিব, দিয়ে আর কি ভালো মতো মশলা কষিয়ে তারপরে হচ্ছে দুন্দুল আর আলুটা দিয়ে দিব, দিয়ে কষিয়ে একটু পানি দিয়ে আর কি ঢেকে দিব। আর বৃষ্টি রান্না করতে করতে একটু বৃষ্টি কমই ছিল, বিকেলবেলা তেমন হয় নাই, কিন্তু সন্ধ্যার পরে একটু আকাশ চমকাচ্ছিল, হয়তো রাতের বেলা বৃষ্টি হবে। আর বৃষ্টি হলে কি হবে, আমার কাছে সেই গরমই লাগে, কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে মনে হয় যে বৃষ্টি যতই হোক গরম কিন্তু কমে না। আর এমন একটা পরিস্থিতি যে ফ্যান অফ করলে গরম লাগে, আর ফ্যান ছাড়লে শীত করে। তো আমি তো এমনিতেই 12 মাস পাতলা কম্বল গায়ে দিয়ে ঘুমাই, যেহেতু আমার রিমোটিক ফিভারে একটু সমস্যা আছে, আমার রাতের বেলা হলে শীত করে, এই জন্য আমি আর কি পাতলা কম্বল সবসময়ই গায়ে দিয়ে ঘুমাই। আর শরীরের উপরে কিছু একটা না দিলে এমনিতেও ঘুম আসে না, তো এটাই ঘুমাই। এর জন্য আর কি ওটা ফ্যান অফ থাকলে ওটা মানে
গায়ে দিলে গরম লাগে আর ফ্যান ছেড়ে রাখলে আবার শীত করে। তো এদিক দিয়ে আমি আম কেটে নিয়েছিলাম, কাঁচা আম, ওইটা খেলাম। আর এদিক দিয়ে আমার তরকারিটা কিন্তু আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আসলে মাছটা দিয়ে দিব, দিয়ে তারপরে হচ্ছে জিরার গুঁড়ার যা দিব, দিয়ে আর টমেটো দিয়ে একবারে ঢেকে না দিব যাতে ঝোলটা শুকিয়ে যায়। তারপরে নামানোর আগে ধনিয়া পাতা দিব। তো চারপাশে হয়তো পানিতে বন্যা হয়েছে, অনেক জায়গাতে দেখলাম একদম প্রচুর পানি। আমাদের বাসার নিচেও পানি, কিন্তু আমাদের আসলে বৃষ্টি কমে গেলে পানি সরে যায়, আবার বৃষ্টি হলে পানিটা ওপরের দিকে উঠে আসে। তো এটা আমাদের বাসার কোনো সমস্যা হয় না, যেহেতু আমি উপরে থাকি, নিচেও থাকি না। তা আমার এমনি তো কোনো সমস্যা হয় না, শুধু নিচে গেলে একটু চলাফেরার সমস্যা, এছাড়া আর কিছুই না। আর এটা সারা দেশেই এখন সমস্যা হচ্ছে, শুধু আমাদের বাসার জন্য না। তো আমার তরকারিটা হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর তরকারির রঙটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এখন ভাত বসাই নিয়েছি, ভাতটা হয়ে গেলে আজকের মতো আমার রান্না বাড়া শেষ, কাজও শেষ। আমি এখন গোসল করতে যাব, গোসল করে এসে নামাজ পড়বো, তারপরে খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।